নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, সকাল তখন ওই 11টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সকালটা না আমার খুব খারাপভাবে শুরু হয়েছে। মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আসার পর হঠাৎ করে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আর আমার মাথা যন্ত্রণা শুরু হলে প্রচণ্ড কষ্ট হয়, যতক্ষণ না ওষুধ খাওয়া যন্ত্রণা থামেই না। মনে হয় নিজের চুল নিজে ছিঁড়ি। তো মাথা যন্ত্রণা ওষুধটা শেষ হয়ে গিয়েছিল। তো সোপান বললো আমি বাজার থেকে আনতে আনতে দেরি হয়ে যাবে, তুমি আমার সঙ্গে চলো দোকানে, দুটো বিস্কিট খেয়ে নাও, ওষুধটা কিনে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। তো দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে স্কুটি থেকে নামার পর এত বমি শুরু হয়ে গেছে। তারপরে তাড়াহুড়ো করে গিয়ে একটা অ্যাসিডের ওষুধ খেলাম আর একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে তারপরে একটু ঠিক হয়েছে। তারপরে বাজার থেকে আসার সময় একটুখানি ওই আমুদি মাছই তো বলে এগুলো, আমুদি মাছ কিনে নিয়ে আসলাম। একটু ওই পেঁয়াজ কলি আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করব, তাই এসে তাড়াতাড়ি করে এগুলো কেটে নিলাম। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সোপান অফিস বেরোবে, তাই আমি তাড়াহুড়ো করে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এই মাছগুলো পটাপট করে কেটে নিলাম, নিয়ে হাফটা মাছ তুলে রাখলাম। অতটা মাছ তো করা যাবে না, 500 মাছ আর হাফটা আজকের করব, তাই ভেজে নিলাম। আর একটুখানি 5 ফোড়ন দিয়ে আর অন্য কিছু দেবো না, আর পেঁয়াজ কলিতে আর পেঁয়াজ দেবো না, ওই 5 ফোড়ন একটুখানি ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সব কিছু দিয়ে আর একটু নেড়ে চেড়ে, আর জলও দেবো না, অল্প একটু ঢাকা দিয়ে আর ভাজা ভাজা মতোই করবো। এই হয়ে গেছে, এবার মাছটা দিয়ে আর উপর থেকে ধনেপাতাগুলো দিয়ে আর নামিয়ে নেব। আজকে না মাছ করব না, ফ্রিজ থেকে মাছ বার করতে ইচ্ছাই হচ্ছিল না, শরীর খারাপ হলে যা হয় আর কি। ভাবলাম অনেক দিন সোয়াবিন করা হয় না, একটু সোয়াবিন করি, তাই সোয়াবিনের জন্য আলুগুলো এই ভেজে নিলাম। আর সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে ওই পেঁয়াজ, একটুখানি আদা বাটা, রসুন বাটা আর হলুদ, লবণ, লঙ্কা সব দিয়ে একসঙ্গে, একটুখানি তেল একসঙ্গে সব মেখে, আর অন্য সময় আলুটাকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে, আজকের আর ভালো লাগছিল না, ওর মধ্যেই একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই আলু ভাজছিলাম যে তেলে, ওই তেলের মধ্যেই আমি ওই পুরো সোয়াবিনটাই ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে আর নামিয়ে নিলে, একটু জল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে ভাবলাম ওই ঘরে না জোয়ান তৈরি করে রাখি, কিন্তু জোয়ানটা শেষ হয়ে গেছে। আর আজকে যেন মুখটা এত বাজে হয়ে গেছে, ভাবলাম জোয়ানটা কেটে আর জোয়ানটা বানিয়ে নিই। তাই জোয়ানটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে আর ওর মধ্যে লেবু আর লবণ দিয়ে আর ভালো করে মাখিয়ে, আর ছাদে দেবো না, আমাদের তো আর নিজের বাড়ি না, নিজের বাড়ি হলে ছাদে মেলে দেওয়া, ছাদে দিয়ে আসা যায় রোদে, কিন্তু ফ্ল্যাট বাড়ি, সবাই সবার মতো ছাদে ওঠে, ওরকমভাবে দিয়ে চলে আসতেও ভরসা পাই না। তাই আমি ওই ওটিজিতে ওই মিনিট 15-20 মতো দিয়ে দিলেই ওটা একদম ঠিক হয়ে যাবে। এদিকে মিনিট 10 মতো দিয়ে দিয়েছি। আর আজকের অনেকটা ধনেপাতা কিনে নিয়েছি, ওই যেমন করে আমি কৌটোর মধ্যে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, ওরকমভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আজকের ওই একটা বয়স্ক মানুষ নিয়ে বসেছিল, 4টে 20 টাকা বলছে 4টেই নাও না, তো 4-8ই নিয়ে এসেছি। তার মধ্যে আমি এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম, দুটো ঘরের। আর অনেক দিন, ওই 5-6 দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয় না। আর মেয়ে বড় হয়েছে না, ও যদি 3-4 দিন ড্রেসিং টেবিল পরিষ্কার না করি, ও ড্রেসিং টেবিল একদম এদিক থেকে ওদিক করে রেখে দেবে। তাই আজকের ভাবলাম ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই বলে ড্রেসিং টেবিল পরিষ্কার করে ভালো করে ঝাঁট দিয়ে আর ঘরটা মুছে নেব। সকালে একবার ওই কাজ চলার মতো একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমার শরীরটা ভালো নয় বলে সব কাজের দেরি হয়ে গেছে। তাই ড্রেসিং টেবিলে দেখো এই যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। ওই সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব, নিয়ে আর ভালো করে ঘরটা মুছে নেব। আর এদিকে আমি পরিষ্কার করতে করতেই মেয়ের আনার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম। আর স্নান না আমি আগেই আজকের করে নিয়েছিলাম, এত মাথা যন্ত্রণা হচ্ছিল না, ভাবলাম চানটা করে নিই, হয়তো ভালো লাগবে। এই মেয়ে স্কুল থেকে চলে এসে ও স্নানও হয়ে গেছে, এখন 4টে 4:45 মতো বাজে, ও এখনও খেয়ে যাচ্ছে। আর বললাম তুই খা, আমি এদিকে জামাকাপড়গুলো তুলে এনে রেখেছিলাম কিন্তু পাট করা হয়নি, বলে তুই খা আজকের হাত দিয়ে, আমি এই জামাকাপড়গুলো পাট করে নিই বলে আমি এগুলো দিকে জামাকাপড়গুলো পাট করে নিলাম। যাই হোক, আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা।